আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম চত্বরে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয় যখন একটি সন্দেহজনক গাড়ি থেকে সিল করা খামের ভিতরে একটি সুইচ অফ মোবাইল ফোন উদ্ধার হয়। গাড়িটিতে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের 278 নম্বর লেখা ছিল। জানা যায়, গাড়িটি স্ট্রং রুমে প্রবেশ করার সময় সেখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সন্দেহের বশে সেটিকে আটকে দেন এবং তল্লাশি চালান। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে একটি সিল করা খাম উদ্ধার হয়। খামটি খুলে দেখা যায়, রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র সংক্রান্ত কিছু নথিপত্রের সঙ্গে একটি বন্ধ মোবাইল ফোন রাখা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত রাজনৈতিক কর্মীরা নির্বাচন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে প্রশ্ন তোলেন যে, সিল করা খামের মধ্যে মোবাইল ফোন কিভাবে এল। তবে সংশ্লিষ্ট আধিকারিক, যিনি নিজেকে ইনফ্রাস্ট্রাকচার ইনচার্জ বলে পরিচয় দেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান এবং স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ঘটনার জেরে কিছু সময়ের জন্য স্ট্রং রুম চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানানো হয়েছে। ফোনটা যেটা পাওয়া গেছে, শুনুন শুনুন স্যার, স্যার শুনুন, ফোনটা সিল করুন, ফোনটা দেখান, ফোনটা দেখান, ফোনের আইএমআই নাম্বারটা দেখান, এই ফোনটাকে দেখা গেছে, এই ফোনটা থেকে রানীগঞ্জের দাবি অবিলম্বে যাতে ফোনটা সিজ করা হয় এবং সিজার, আরে এটা সর্বসম্মতিক্রমে বলা হচ্ছে এটাকে সিজ করা হোক, সিজার কপি প্রত্যেককে এই ফোন খোলা হলে এটার ভিতরে এই যে এই কাগজগুলো ছিল, আপনি আপনাদের দেখায় খুলে, যে এই কাগজগুলো ছিল, আমি দেখাই আপনাদের যে এই কাগজগুলো ছিল, এই কাগজগুলোর ভেতর থেকে বেরোচ্ছে, কিছুক্ষণ পর দেখছি আমরা এই ফোনটা বেরোচ্ছে। আমরা তাদের জিজ্ঞেস করলাম এই ফোনটা একটা ইলেকট্রনিক ডিভাইস কিভাবে যায় ভেতরে, এটা তো যাওয়ার নিয়ম, কোনো যদি একটা অফিসারের ফোন হয় তাহলে তো এটা কারোর পকেটে যাবে, অফিসারে যাবে, কিন্তু ফোনটা সুইচ অফ অবস্থায় আমরা দেখছি যে ফোনটাকে ভেতর নিয়ে যাচ্ছে। আমরা ইলেকশন কমিশনে জানালাম, তারা কোনোভাবে অ্যাকশন নিচ্ছে না। আমাদের দাবি যে ফোনটাকে অবিলম্বে সিজ করতে হবে এবং সিজার লিস্ট আমাদের দিতে হবে, নাহলে আমরা এগুলো ছাড়বো না। আর যে অফিসাররা ছিল তারা এখন কোন দিকে চলে গেছে তাদের, হ্যাঁ বলুন, ফোনটা ফ্লিপকার্টের ফোন হয়েছে, ওই নাম্বার সব লেখা আছে, আইএমআই নাম্বার। আর আমাদের দাবি অবিলম্বে যে এই ফোনটা যে মালিক তাকেও আনা হোক, যে এই ফোনটা তার ফোন, এখানে এই গাড়িতে ইলেকশন কমিশনের এই যে এইটা দেখেন, এইটা দেখুন, রানীগঞ্জ বিধানসভার এসি ফর্ম ফরম্যাট সব কিছু লেখা আছে। এটা যাচ্ছিল, একটা সিল ছিল, আমরা সিল খুলে দেখি যে এই ফোনটা পাওয়া গেছে। আমাদের দাবি ইলেকশন কমিশনের গাড়িতে মোবাইল বেরিয়েছে, এটা আমরা আশা করেছিলাম এই ধরনের ঘটনা ঘটবে এবং আমরা সেই চক্রান্ত রুখে দেবো। আমরা এসআইআর থেকে দেখছি প্রত্যেকটা চক্রান্তের বিরুদ্ধে মানুষ জবাব দিয়ে দিয়েছে। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাড়িতে এই ধরনের মোবাইল, বিভিন্ন জায়গায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাড়িতে ইভিএম চেঞ্জ, এগুলো কিন্তু কাল পর্যন্ত হতে পারে। সকল মানুষকে আমরা একটা জিনিসই বলবো যে সকলে একটু খেয়াল রাখুন এবং এর বিরুদ্ধে আসানসোলবাসীকে একজোট হতে হবে। একটা ইলেকশন কমিশনের এই যে দেখুন আপনারা, এইখানে ফাইল, এই ফাইলটা আর এইখানে একদম নিউ, একদম সিল্ড প্যাক একটা ফোন পাওয়া গেছে। এবার একটা ইলেকশন কমিশনের গাড়ি থেকে যদি এই ধরনের অনিয়ম দেখা যায়, আমরা খুবই চিন্তিত আছি যে এটা কি হচ্ছে, এখানে কারা করছে এগুলো। এখনো পর্যন্ত পুলিশকে জিজ্ঞাসা করেছি, পুলিশের সদুত্তর দিতে পারেনি। পুলিশ তাদের এক্ষুনি দাঁড়িয়ে ছিল, পুলিশ চলে গেছে। এটা কোথার থেকে এসছে, এটা অবিলম্বে এইটার দাবি করছি, কারণ ছোট ভুল থেকেই বড় ভুল ধরে। এইখানে আমাদের যে গাড়ি ঢুকছিল, যেটা ইলেকশন কমিশনের গাড়ি যেগুলো ঢুকছিল, সেই গাড়ির ভেতর থেকে গাড়িটা জিজ্ঞাসাবাদ করার পর জানা গেছে যে গাড়িটা রানীগঞ্জের গাড়ি। এবং দেখুন এখানে আইএমআই নাম্বার লেখা আছে, ফোনটা উপরে ফোন নাম্বারও দেওয়া আছে।